নমস্কার। আজকে একটা নতুন রেসিপি তৈরি হচ্ছে, আশা করছে আমি বলে বলে দিচ্ছি। এটা হচ্ছে চিংড়ি মাছ, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছো, কাঁচা লঙ্কা এটা পেশা হলো। এখানে দুটো ছোট্ট ছোট্ট আলু সেদ্ধ করে রাখা আছে। এবার এটাকে ও তেলে ভাজবে। ভেজে যখন মশলাটা পুরো তেল ছেড়ে যাবে, তখন আলুটা মিশিয়ে এই যে বড় বড় শিমগুলো আছে, এই শিমগুলো এখান থেকে যেরকম ফাঁক করে ওগুলো ঢুকিয়ে তারপর তেলে ভাজা হবে। তো আগেও মশলাটা ভেজে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি। পুরটা হয়ে গেছে। চিংড়ি মাছ, আদা রসুন আগে পিষে নেওয়া হয়েছে, কাঁচা চিংড়ি মাছ কিন্তু, আর আলু একটা সেদ্ধ করানো হয়ে গেছিলো। তা তেলে এটাকে ভালো করে চিংড়ি মাছের মশলাটাকে ভেজে তারপর আলুটা মিশিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর স্বাদ হয়েছে। এবার এই দেখুন শিমগুলোকে এরকম ফাঁক করে নেওয়া হয়েছে। আচ্ছা, বীজ থাকলে আপনারা খুব মোটা বীজ থাকলে আগে বার করে এই চিংড়ি মাছের সাথেই পিষে নিতে পারেন। ঠিক আছে, এটা যেহেতু পাতলা পাতলা বীজ রয়েছে আমি আর বার করিনি। আশাকে বললাম যে এইভাবেই ঢুকিয়ে করো, তাহলে কি শিমটা শিমের সাথেই ভাজা হয়ে যাবে। আচ্ছা, এই শিমটাকে অনেকে বেসনে বা চালগুলোর মধ্যে ডুবিয়েও ভাজে, কিন্তু তাতে কি হয়, শিমটা না ঠিক মতো নরম হবে না। শিমের একটু একটু যেন ওপরের এটা ভাজা হয়ে যাবে, শিমটা ঠিক মতো নরম হবে না। আর এইটা করলে কি হবে, শিমটা একদম নরম হয়ে যাবে আর ভেতরের পুরটাও থাকবে, খেতে বেশ ভালো লাগবে। শিমটা দিয়ে মেখে খাওয়া যাবে, আর ওটা শিমটা দিয়ে মেখে খাওয়া যাবে না। তো এই যে এইভাবে পুরগুলো ভরে নেবেন সব শিমের ভেতরে। দেখুন পুরো ভরছে, পুরো পুরো ভরে এবার হালকা তেলে, কিন্তু একদম ডিপ ফ্রাই করা যাবে না, হালকা তেলে এটাকে ভাজতে হবে। খুব সহজ রান্না, কোনো কঠিন রান্না নয় এটা। যা অনেকে চিকেন দিয়েও করতে পারেন। চিকেন কিমা করে এরকম আলুর সাথে মেখে, রসুন দিয়ে, পেঁয়াজ দেবে না, রসুন আদা, চিকেন কিমা করে সেটাকে পিষে তারপরে এরকম তেলে ভেজে আলুর সাথে মেখে তারপরে এরকম করে ঢোকাতে পারেন। বা মটরশুঁটির পুর দিতে পারেন। মটরশুঁটিটাও এরকম করে সেদ্ধ করে পিষে পিষে নিয়ে তারপরে আলুর সাথে ওটাকে ভালো করে ভেজে নিয়ে আলুর সাথে মেখে এরকম করে ঢোকাতে পারেন। তাহলে আমি 3 রকম বলে দিলাম। আমি চিংড়ি মাছের করছি, আপনারা যদি ভেজ করতে চান তাহলে মটরশুঁটি সেদ্ধ করে মটরশুঁটির মধ্যে যারা পেঁয়াজ রসুনও খায় না তারা মটরশুঁটিটা ভালো করে পিষে নিয়ে তার মধ্যে একটুখানি জিরে জিরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে, নুন হলুদ দিয়ে, লঙ্কা দিয়ে ভালো করে পিষে তার মধ্যে আলুটা মেখে তারা এরকম করে ভেজে খেতে পারে। আর যদি চিকেন দিয়ে খেতে চান তাহলে চিকেন দিয়েও খেতে পারবেন। দেখুন তেলে ছেড়ে দিয়েছে, একদম অল্প অল্প তেলে, ডুবো ফ্রাই করবেন না, অল্প অল্প তেলে কম আছে একটু আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভাজবেন। উল্টে দিয়েছে, দেখুন এরকম ভাজা ভাজা হবে। ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে সুন্দর। বেশি বেশি ভাজলে কিন্তু ভেতর থেকে নরম হয়ে গেলে, বেশি নরম হয়ে গেলে কিন্তু একটু ক্রাঞ্চি ভাব থাকে, নাহলে কিন্তু ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যাবে। আর বাকি এখানে কথা হচ্ছে আমাদের দুজনের জন্য এই কটাই ঠিক আছে। 1 2 3 4 5 6 7 দুজন মানুষের জন্য এই কটা ঠিক। তো আপনারা এরকম করে বানিয়ে খাবেন। একটুখানি পুর বেঁচে গেছে, ওটাও ভাত দিয়ে মেখে খাওয়া যাবে, সুন্দর স্বাদ। তো আমি সব দেখিয়ে দিলাম, আপনারা বানিয়ে খাবেন। লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসি তাহলে, নমস্কার।